অনু, তোর জন্য বিস্কুট এনেছি। নে খা, এনে। কিরে মা, কি হয়েছে? মন খারাপ? আয় রে মা, সারাদিন এই আকাশটার দিকে তাকিয়ে রইলি। আচ্ছা বলতো, আজ আকাশটা কেমন ছিল? জানি তুই বলবি না, তোর চোখই সব বলে দেয় মা। যখন তুই আকাশের দিকে তাকাস, মনে হয় তোর স্বপ্নগুলো যেন ওখানে উড়ে গেছে। তুই তো আমার দুনিয়া রে মা, কিন্তু কষ্ট হয়। তুই তোর মনের কথা আমায় বলতেও পারিস না, আর আমিও তোকে শোনাতে পারি না। তোর মাও কখনো আমাকে বোঝেনি, বলা ভালো, বুঝতে চায়নি। এনাও এনাও, বাজারের থলিটা রাখো। কেন তুমি প্রায় এসব নিয়ে আসো বলো তো? হরিদাকে বলতে শুনলাম তোমাদের নাকি আর ধারে মালফাল দেবে না, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। কপাল যদি কারোর পোড়া হয়, তার এমনটাই হয় গো। কতদিন এভাবে চলবে জানি না। হরিদার সমস্ত ধার দেনা আমি মিটিয়ে দিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা নেই, বুঝেছো? আর এটাও বলে এসেছি যে কিন্তু আজ তো তুমি দিলে, কাল তো আবার। তোমার যখন যেটা প্রয়োজন তুমি নিয়ে আসবে। আসলে তোমাদের দুঃখ দেখলে না আমার খুব খুব কষ্ট হয়, জানো। যার এসব ভাবার কথা, সে নিজে গা ভাসিয়ে তার তো জীবন চলে যাচ্ছে, আর এদিকে ওই পঙ্গু মেয়ে, আমি আর পাচ্ছি না। তাই তো বলছি, কতদিন আর মুখ বুঝে এসব কষ্ট সহ্য করে থাকবে? তোমার কষ্ট দেখলে না আমার চোখে জল চলে আসে। আমার মৃত্যু ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই গো। আহা, ওরম করে বলছো কেন? ওরম করে বলতে নেই, আমি তো আছি নাকি? আজ আমি আসি তাহলে। হ্যাঁ, আজ আমি আসি। সঞ্জয়দা কি বলছিল? কি হলো, চুপ কেন? উত্তর দাও। যে দায়িত্ব তোমার নেয়ার কথা, সেটা যখন অন্য লোকে ভাবে, তখন চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হয়। মানে? হরিদা ধারে মাল দেবে না বলে দিয়েছে। আজকে সঞ্জয়দা না থাকলে না খেয়ে থাকতে হতো। তোমার তাতে কি? আমরা যদি না খাই তোমার কিছু আসে তাতে? হ্যাঁ, তুমি শুধু ওই মুখে রং মেখে শখে থিয়েটার করে যাও। পঙ্গু মেয়ে আর অপদার্থ বাবা মিলে আমার জীবনটা শেষ করে দিই। অদিতি!
শান্তি পাই। মরতে পারিস না তুই, মরলেও তো শান্তি হয় আমার। পঙ্গু মেয়ে আর অপদার্থ বাবা মিলে আমার জীবনটা শেষ করে দিলে।
তাহলে আসি রে মা, আজ অন্য এক রাস্তার মোড়ে দাঁড়াবো। আসি, বুঝলি? কি হয়েছে রে মা? আচ্ছা, আজ তোর জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে আসবো, তোর প্রিয় সন্দেশ। এখন আসি। দেখো দেখো দেখো, এত বড় অভিনেতা মঞ্চ ছেড়ে এখন রাস্তায় মুখে রং মেখে রঙ্গ করছে। ডানা নেই, ডানা নেই, কেন হো আকাশ ডাকে, মাটির মানুষ স্বপ্ন বনে দুঃখের ফাঁকে ফাঁকে। ডানা নেই, ডানা নেই, ঘুড়ির সুতো হাতে, কি আশাতে বেঁচে থাকি এই আধারের রাতে। মুখেতে রং, মনে আগুন, পথই আমার ঘর। মুখেতে রং, মনে আগুন, পথই আমার ঘর। লোক আসে যায় দেখে না কেউ অন্তরেরই ভার। নীল আকাশে তাকিয়ে আছে নীরব দুটি চোখ। নীল আকাশে তাকিয়ে আছে নীরব দুটি চোখ। নেই কথা তার তবুও যে সবই বোঝেল। ডানা নেই, ডানা নেই, এই গানি তার ডানা। ভাঙা বুকে ভেতর দিয়ে সে খোঁজে ঠিকানা। ডানা নেই, ডানা নেই, ডানা নেই।
কার জন্য গো এটা? এটা তোমার জন্য গো সোনা। সত্যি? হ্যাঁ গো, সত্যি। আসলে আমার বউটা তো অনেকদিন আগেই টেসে গেছে, তাই জিনিসগুলোর ওপর ময়লা পড়ছিল শুধু শুধু। তাই ভাবলাম তোমাকে খুব সুন্দর লাগছে অদিতি, খুব সুন্দর লাগছে। তুমি শুধু শুধু কষ্ট করছো এখানে। এত সুন্দর রূপ, এত সুন্দর, এত সুন্দর যৌবন তোমার, কেন এই অকর্মণ্যটার সাথে সময় নষ্ট করছো তুমি? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই গো। এভাবে বলে না অদিতি, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, তুমি একবার শুধু বলো, আমি তোমায় রাজরানী করে রেখে দেবো। ওই ভিখারিটাকে কতদিন সহ্য করবে তুমি? অদিতি! সঞ্জয়, তুমি এখানে কি করছো? না 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 না, আমি দেখতে এসেছিলাম যে তোমরা কোনো অসুবিধার মধ্যে আছো কিনা। অনুমা কেমন আছে? তোমরা কোনো কোনো প্রবলেমের মধ্যে নেই তো? আমাদের ভালো মন্দ আমরা বুঝে নেব, তুমি এখন এসো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আজ আসি অদিতি। ফাতিয়ার ফাতার নয়, কিল মারবার গোসাই। অদিতি! কি দিয়েছো তুমি আমাকে সারা জীবন? দিয়েছো তো ওই একটা বৌমা পঙ্গু মেয়ে। অদিতি, অদিতি চুপ করো। অনুকে তুমি এইভাবে কথা বলবে না। কিসের চুপ করো? সারা জীবন মুখে রং মেখে অভিনয় করলে, শখে থিয়েটার করে বেড়ালে, কত মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেল। আর তুমি মঞ্চ কাঁপানো অভিনেতা, লেজুর হয়ে থেকেও তো নিজের কপালে কিছু জোটাতে পারলে না। অদিতি, ওটা আমার আত্মসম্মান। নিজের বিবেক ও চেতনার কাছে আমি সবসময় ঠিক রেখেছি। অন্যদের মতো আমি নিজেকে বিক্রি করে দিতে পারবো না। নিজের বিবেককে প্রশ্ন করো। অভাব বড় না আত্মসম্মান বড়? অভাবে রেখে আমি অন্তত না খেয়ে থাকতে পারবো না। মরতে পারিস না? মরেও তো আমাকে শান্তি দিতে পারিস। অদিতি! কি তুমি আমার গায়ে হাত তুলবে? অমনি পুরুষত্ব বেরিয়ে পড়লো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। অদিতি, বোঝার চেষ্টা করো, এভাবে ছেড়ে যেও না। এটা তুমি ঠিক আর এক করছো না অদিতি। মুহূর্ত থাকবো না। অদিতি, অদিতি, আমার ভুল হয়ে গেছে। মুহূর্ত এখানে তুমি তো থাকবো না জানো আমি। অনুকে কেউ কিছু বললে ওকে আমি কত ভালোবাসি। তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? অদিতি, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? জাহান্নামে যাব। তুমি আর তোমার মেয়ে থাকো, আমাকে মুক্তি দাও তুমি। আমি আর এখানে এক মুহূর্ত অদিতি, থাকতে পারবো অদিতি, না। অদিতি! আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। অনুমা!
মারে, অনুমা, মা, মা, কি হয়েছে মা? মারে, ওঠ মা, ওঠ, ওঠ মা, ওঠ, ওঠ। কে খুঁজছিলি? কাকে খুঁজছিলি মা তুই? আলো, ঈশ্বর, না আমাকেই খুঁজছিলি তুই? মা দেখ, আজ দেরি হলো ঠিকই, কিন্তু তোর জন্য একদম আকাশের রং নিয়ে এসেছি। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখ না মা দেখ, তুই তো নীল আকাশ ভালোবাসিস, ওই নীল আকাশে ডানা মেলতে চাস। ওঠ মা ওঠ, এই দেখ, এই ঘুড়িটা তোকে ওড়াতেই হবে, ওড়াতেই হবে। জানিস মা, আজ অভিনয় করতে খুব কষ্ট হলো, কিন্তু ভাবলাম তুই খুশি হলে সব ঠিক হয়ে যাবে। এভাবে চুপ করে থাকিস না মা। আমি জানি, আমি জানি তুই খুব শক্ত, তুই সব সহ্য করতে পারিস। তুই তো আকাশ ভালোবাসিস, তাই না? আমি ভেবেছিলাম তোকে নিয়ে আমি একদিন উড়ব। আমি অভিনয় করতাম আর তুই হাততালি দিতিস। এই দুনিয়াতে কেউ যদি আমার অভিনয় বোঝে, সেটা তুই। তুই আমার গল্প, তুই আমার দর্শক, তুই আমার থিয়েটার। তুই তো আমাকে প্রতিদিন নতুন চরিত্র দিস রে। ধরে রাখো মা, ধরে রাখ, আজ আর এটাকে একদম ছাড়িস না। তোকে ছেড়ে আজ আমি কোথাও যাব না। শক্ত করে ধর, শক্ত করে। এই ঘুড়িটা তোকে আকাশে ওড়াতেই হবে, ওড়াতেই হবে। ওঠ মা, ওঠ, ওঠ, ওঠ। অনু, 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 চেষ্টা কর মা, তুই পারবি। চেষ্টা কর, চেষ্টা কর। ওঠ, পারবি মা, পারবি। একটু চেষ্টা কর। ওঠ মা, ওঠ। ওই নীল আকাশে ডানা মেলবি, মেলবি। ওঠ, 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 ওঠ মা। সাবাস, সাবাস, সাবাস। জানিস মা, ডানাহীন মানুষদের স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কারণ স্বপ্নের ওজন কখনো ডানা মেপে দেখে না, সে শুধু মনটার দিকে তাকায়। আমরা যারা মাটিতে হেঁটে চলি, আকাশটা তাদের জন্য আরো বড়। হয়তো উঠতে পারি না, তাকাতে তো পারি। ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে, প্রতিদিনের অভাব, লড়াই, ক্লান্তির মাঝেও একটা স্বপ্ন বাঁচিয়ে রাখি আমরা, নিঃশব্দে, কাউকে না জানিয়ে। একদিন দেখবি কোনো ডানাওয়ালা পাখি এসে আমাদের স্বপ্নটাকে তুলে নিয়ে যাবে ক্লান্ত পৃথিবীর বুক থেকে। সে পাখি হয়তো মানুষের রূপ নেবে, হয়তো সময়ের নাম হবে, নয়তো আশীর্বাদের মতো হঠাৎ নেমে আসবে, আর আমাদের স্বপ্নগুলো পৌঁছে দেবে ঈশ্বরের উঠোনে। কারণ যারা ডানা পায়নি তারাই জানে স্বপ্ন দেখার মানে। ডানা নেই, ডানা নেই, কেন আকাশ ডাকে মাটির মানুষ স্বপ্ন বনে দুঃখের ফাঁকে ফাঁকে। ডানা নেই, ডানা নেই, ঘুড়ির সুতো হাতে